শাড়ি আমি যদি শাড়ি পরে যাই, আমি তো জানি আমাকে দেখতে সুন্দর, আমি জানি আমি শাড়ি পরলে আমাকে আরো সুন্দর লাগে। আমি দেখো প্রথম কথা আমার 30 বছর বয়স হলো, আমি মেনটেন করি, আমার মনে হয় করা উচিত আমি করি, ঠিক আছে, আমার যেটা মনে হয় আমি সেটা করি। তো এবার যদি আমি সেটা পরে যাই, এটার পিঠটা, এটার এটা ওটা, কি হয়েছে? আমি এমনও ইভেন্ট দেখেছি যারা পিএনপিসি করে, মানে একটা দুয়ারে পিএনপিসি যেটা থাকে, ওদের এতটা করে খোলা থাকে, এতটা করে কাটা থাকে, কিছু তো পরে না, এরকম ঝুলে থাকে। তো ভাই সেগুলো কি? সেগুলো একটা ভিডিও ছেড়ে দিলে মনে 20 মিলিয়ন ক্রস করে যাবে। তো সেগুলোতে কারোর মাথা ব্যথা নেই। আসলে কি বলতো, ইয়াং জেনারেশন তো, ওই জন্য লোকের বিষয় আজ থেকে ধরো আমি চাইলে চুপচুপ করে, আমার তো বয়স হচ্ছে আস্তে আস্তে, আমার বয়স হচ্ছে, আমি কি ভাববো ও আমার তো বয়স হচ্ছে, আমার আর জীবন নেই, আমি বাসনই মেজে গেলাম? নিজেকে তো আমি গ্রুম করি, নিজেকে টাইম দিই, রোজ সকালবেলা উঠে ওয়ার্কআউট করা, প্রত্যেকদিন হয়তো ওয়ার্কআউটের ভিডিও দিই না, ওয়ার্কআউট করা, এবার ইভেন পুজোর কটা দিন ওয়ার্কআউট করিনি বলে আমার পুরো শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু দেখো স্টিল এখন আমি স্লিম ফিগারেই দাঁড়িয়ে আছি। এটা আমার কনফিডেন্স। আমি সবাইকে বলি এই মোটা রোগা সরু পাতলা নিয়ে এত কিছু ভাবার দরকার নেই, তোমার যদি মনে হয় তুমি ড্রেসটা পরতে সক্ষম, তুমি পরো, একদমই তাই, নিজের ইচ্ছার উপরে কিচ্ছু নেই। ড্রেস বিক্রি হচ্ছে মানে ড্রেস তোমার পরার অধিকার আছে, সেটাই স্বাধীন। সেটাই। একটা এরকম ড্রেস আমরা যেটা পরি, একটা 2000, 2500, 3000 টাকা করে লোকে আউট অফ স্টক বিক্রি হচ্ছে না, নাহলে লোকে আউট অফ স্টক হচ্ছে কি করে? একটা ড্রেস সেদিন 5000 টাকা দাম, মানে একটা ইভেন্টে যাবো বলে, আমি জাস্ট সকালে দেখছি বিকালে নেই ড্রেসটা। তাহলে কারা পড়েছে? এরা কি অন্য লোক পরে বাসের গায়ে পরিয়ে রাখে? ঠিক এরম তো না, মানুষই পরে। অতএব তোমরা ড্রেস নিয়ে না লোককে পাগল করে দেবে, ড্রেসের ওপর বিচার।